যাই, উঠে পড়ি, কুকুরুকু। ছোট মা উঠে পড়ো, কুকুরুকু। নমো মহাবদান্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরত্তিষের নম। হে ঠাকুর, তুমি দেখো যেন সবকিছু ঠিক হয়ে যায়। ও, আপনারা কখন এলেন? আপনাদের দেখে খুব ভালো লাগছে জানেন। আসলে আমার বন্ধু খুবই কম তো, দিন শেষে সুখ দুঃখের কথা বলার মতো মানুষ আমার হাতে গোনা কয়েকজন ছাড়া আর কেউ নেই। ছোটবেলা থেকেই আমার কপালটা খুব খারাপ জানেন। আমার বাবা মা নেই, বড়দা আমাকে মানুষ করেছে। তারপর এই বাড়িতে আমার বিয়ে হলো। প্রত্যেকেই নতুন, সবার সাথে মানিয়ে নিতে পারিনি। তবে এই বাড়িতে এমন কয়েকজন আছেন যারা না থাকলে আমার এই জীবন একেবারে অসম্পূর্ণ। এই যে গরুটিকে দেখছেন, এ আমাদের সবার ভালোবাসার ধবলি। ওর বিশেষত্ব কি জানেন? ও কিন্তু কথা বলতে পারে। শুধু এই না, আমাদের বাড়িতে যত পশু পাখি আছে, হাঁস মুরগি আছে, সবাই কথা বলতে পারে। আর ওরা ভীষণ দুষ্টু। প্যাক 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 প্যাক। ও অনন্যা কাকিমা, আমাদের কিছু খেতে দাও। প্যাক 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 প্যাক। তুমি তো শুধু ধবলিকেই খেতে দিচ্ছ। প্যাক প্যাক। আমাদের খুব খিদে পেয়ে গেছে, আমাদের কিছু খেতে দাও। প্যাক প্যাক। এই দেবো বাবা, দেবো ধবলিকাকে খাবারটা দিয়ে দিই। দেওয়া কিনা বলো। প্যাক প্যাক। এই চলো তো আমরা পুকুরে চলে যাই। প্যাক প্যাক। সেখান থেকে আমরা ঝিনুক খুঁজে খাই গা। প্যাক প্যাক। প্যাক 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 প্যাক। ঠিক আছে ঋত্বিকের বাবা। প্যাক 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 প্যাক। কালকে থেকে ডিম দেওয়া বন্ধ। প্যাক প্যাক। শোন বাবা দিচ্ছি রে। এই আমাদের হাঁসগুলো না একটুতেই রেগে যায়। সবার সাথে মানিয়ে নিতে পারিনি ঠিকই, কিন্তু আমি প্রতিনিয়ত চেষ্টা করি জানেন। আপনারা আমার থেকে যারা বড় আছেন আমাকে আশীর্বাদ করবেন, আমি যেন সবার সাথে মানিয়ে গুছিয়ে নিয়ে এই সংসারকে সোনার সংসার করে তুলতে পারি। যাই হোক, আপনারা কি আমার বন্ধু হবেন? যদি হন তাহলে আমাকে কমেন্ট করে জানান। তাহলে আমি আমার সুখ দুঃখের কথা, আমার সারা দিনের কাজকর্ম সবকিছু আপনাদের সাথে শেয়ার করতে পারি। বাবা, খুব ভালো। সকাল সকাল প্রভাতে কীর্তন শুনে দিনটা শুরু হলো, খুব ভালো লাগছে। যাই, অনেক দেরি হয়ে যাচ্ছে। জমিতে মিস্ত্রি লেগেছে, বাড়ির কর্তারা সবাই দেখভাল করতে যাবে একটু পরেই। তাদের খাবারের আয়োজন করতে হবে। এখনই শুরু না করলে সময় মতো রান্নাগুলো হয়ে উঠবে না যে। আসুন আমার এই কাজের ফাঁকেই আপনাদের আমার এই পুরো বাড়িটা ঘুরিয়ে দেখাই। এই দেখুন, এটা আমাদের ঘর। অনেক যত্ন করে প্রত্যেকটা জিনিস সাজানো। বড়দি আর আমি মিলেই সব সাজিয়েছি। এই বলতে না বলতেই ঘন্টু চলে এলো বন্ধুরা। ছোট মা তুমি কাদের সঙ্গে কথা বলছো? এই দেখুন, আমার বড় জায়ের ছেলে ঘন্টু, ভারী দুষ্টু ও। এই দেখ ঘন্টু, তোর মতো ছোট ছোট কত বাচ্চারা রয়েছে, তুই তাদের জিজ্ঞেস কর তারা তোর বন্ধু হবে কিনা। আমার নাম ঘন্টু, তোমরা কি আমার বন্ধু হবে? তা ঘন্টু, তুই সকাল সকাল উঠলি কেন? ছোট মা, তুমি মাকে একটু বলো না স্কুলের টিফিনে একটু এগরোল বানিয়ে দিতে। আমি তো বলবো না। তুমি এখন ছোট ঘন্টু, এইসব জিনিস যে তোমার খাওয়া নিষেধ। আমি তো রোজ খেতে চাই না, অনেকদিন পর আজকে খেতে চাইলাম। আচ্ছা বেশ, তাই হবে। আমার শোনা ছোট মা। আচ্ছা ছোট মা, কাকাই বলছিল আমাদের নাকি দুটো ভাই বোন হবে। হ্যাঁ তাই তো। বাহ, খুব ভালো হবে। তাহলে আমরা চারজন মিলে খুব মজা করে খেলবো। কেন চারজন কেন হবে? তোর মেজো কাকির মেয়ে তুলি, ওকে নিয়ে পাঁচজন না? ওকে কে খেলা নেবে? ও যা হিংসুটে মেয়ে। ওরকম বলে না সোনা, সবাইকে মিলেমিশে খেলতে হয় তো। এই তোমার কথাগুলোর জন্যই আমার মনটা গলে যায়। আমার ছোট্ট একটা মন, শুধু তোমার কথায় আমি ওকে খেলানি। আচ্ছা, এই তোর একটু পরে প্রাইভেট আছে না? যা তাড়াতাড়ি ব্রাশ ট্রাশ করে রেডি হয়ে নে। হ্যাঁ যাচ্ছি। ও, আপনারা ভাবছেন আমার এই অবস্থা, তার মধ্যেও আমি কাজ করছি এরকম ভাবে, তাই তো? না না, আমার একদমই অসুবিধা হয় না জানেন। কাজ করতে আমার খুব ভালো লাগে। ওই আপনারা শোনেননি, আগেকার দিনে শাশুড়িরা বলতেন সন্তান হওয়ার আগে আমাদের একটু পরিশ্রমের কাজগুলো করতে হয়, তাহলে সন্তান হৃষ্টপুষ্ট হয়। সেই আন্দাজে আমি তো তেমন ভারী কাজ করিই না। যাই, রান্নার জন্য একটু কুয়ো থেকে জল তুলে নিয়ে আসি। এরপরে অনন্যার যা কবিতা এসে উপস্থিত। ওদিকে কোথায় যাচ্ছিস ছোট? এই তো দিদি,
রান্নার জন্য কুয়ো থেকে একটু জল তুলে নিয়ে আসি। তোকে কুয়োতলায় যেতে নিষেধ করেছি না? পেছল থাকতে পারে। দিদি, তুমি আবার এত সকাল সকাল উঠতে গেলে কেন? পিঙ্কির জ্বর হয়েছে, তুমি ওর কাছে শুয়ে থাকো গিয়ে। ওর কাছে ওর বাবা আছে। কিন্তু তুই আগে বল, তোকে এত সকাল সকাল উঠতে কে বলেছে? তোকে না আমি বারণ করেছি? এই সময় তোর একটু বিশ্রামের প্রয়োজন। বাড়ির অন্যান্য কাজ সামলানোর জন্য আমি রয়েছি তো। যা দে, বালতিটা দে, তুই গিয়ে একটু বিশ্রাম করগা, যা। দিদি, তোমাকে দেখে পুরো আমার মায়ের মতো লাগে জানো। ধুর পাগলি, যা যা বিশ্রাম করগা। না দিদি, তুমি একা একা এত জলখাবার কিভাবে রেডি করবে? চলো, তুমি লুচি বেলে দাও, আর আমি একটু বসে বসে না হয় ভেজেই দিই। আচ্ছা, তুই যখন কিছু শুনবিই না তাহলে চল। বড় বৌদি ময়দাগুলো মেখে লুচিগুলো বেলা শুরু করে দিল। এদিকে অনন্যা কড়াইতে তেল দিয়ে লুচিগুলো ভেজে নিচ্ছে। আচ্ছা দিদি, তোমাকে দেখে আমি অবাক হয়ে যাই জানো। আমি তো এই বাড়িতে বেশি দিন আসিনি, তুমি এত বছর থেকে সংসার করছো, এত ঝড় প্রতিকূলতার মধ্যে দিয়ে তুমি এত সুন্দর করে মানিয়ে গুছিয়ে নিয়েছো। সত্যি তোমাকে দেখে শেখা উচিত। সংসারকে গুছিয়ে রাখাই তো মেয়েদের ধর্ম অনন্যা। যে যত মানিয়ে নিতে পারবে সংসারে সেই টিকে থাকতে পারবে রে। কিন্তু সবসময় মেয়েদেরকে কেন মানিয়ে নিতে হবে বলতে পারো দিদি? মানিয়ে নেওয়ার দায়িত্ব কি পুরুষদের নেই? আছে, নিশ্চয় আছে। কেন, তোর বর, তারপর পিঙ্কির বাবাকে দেখিস না? তারা আমাদের পাশে আছে বলেই তো আমরা একা নই রে। তুই এসব কথা আর ভাবিস না তো। ভবিষ্যতে যারা আসছে তাদের কথা ভাব। বলতে বলতে অনন্যার শাশুড়ি এসে হাজির। বলি, সকাল সকাল দুজনে মিলে কি ফুসুর ফুসুর করছো? হ্যাঁ, সকালের জল খাবারটা হলো? এরপর তো ছেলেগুলো না খেয়েই বেরিয়ে যাবে। মেজো খোকাও না খেয়ে অফিস যাবে নাকি? এই তো মা, প্রায় হয়ে এসেছে, তাড়াতাড়ি হাতটা চালাও। বাবা, লুচিগুলো দারুণ ফুলছে তো। বর্দি ভাই, লুচিটা তো হয়ে গেল, এবার তাড়াতাড়ি করে তরকারিটা করে ফেলি। এরপর অনন্যা ফটাফট তরকারিটাও তৈরি করে ফেললো। তরকারি থেকে কত সুন্দর সেন্ট বেরিয়েছে দেখো দিদি। হুম, ঠিকই বলেছিস ছোট, দারুণ সেন্টই বেরিয়েছে। দিদি দাও, খাবারগুলো নিয়ে ডাইনিং টেবিলে রেখে আসি। না না, তুই পারবি না, সিঁড়ি দিয়ে এভাবে জিনিসগুলো নিয়ে উঠতে হবে না তোকে, আমি নিয়ে যাচ্ছি। এই শোনো, সকাল সকাল দুজনে ন্যাকামি বন্ধ করো, তাড়াতাড়ি খাবারগুলো নিয়ে যাও। প্রত্যেকের ঢং দেখলে আর বাঁচি না। দাও দিদি, আমাকে দাও। এরপর অনন্যা খাবারগুলো ঘরে নিয়ে যাওয়ার সময় খাবারগুলো হাত থেকে পড়ে গেল। যা 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 যা, এ কি ঘটনা ঘটালো গো এই সকাল সকাল, কি অলক্ষণে কাণ্ড রে। খাবারগুলো সব ফেলে দিল রে, এখন সবে কি খেয়ে যাবে? এই মুখপুরি মেয়েটা সব দিল নষ্ট করে। মা, আমি বুঝতে পারিনি, আমার মাথাটা কেমন হুট করে ঘুরে গেল, আর তাই হাত থেকে লুচির থালাগুলো সব মাটিতে পড়ে গেল। চুপ কর মুখপুরি, মাথাটা ঘুরে গেল। সব বুঝি, আমি সব বুঝি। সকাল সকাল কোনো একটা কাণ্ড না ঘটিয়ে তোদের শান্তি নেই। এখন ছেলেগুলো কি খাবে? হে ভগবান, তোমাদের জন্যই আমাকে একদিন মরতে হবে দেখো। মা, ওকে মারছেন কেন? ওর এখন এই অবস্থা, আপনি তো জানেন, যখন তখন মাথা ঘুরতেই পারে। আমি ওকে বিশ্রাম করতে বলেছি, কিন্তু অনেক কাজ পড়ে আছে বলে ও। তুমি চুপ করো, তোমার আশকারা পেয়ে পেয়ে ও একদম মাথায় উঠেছে। আমরা সন্তান জন্ম দিইনি, ভুলে যেও না, আমি চারটি সন্তানের মা। এই সময় ওই সময় এসবের গপ্প আমার কাছে করতে এসো না কো। এরপর সুইটি এসে উপস্থিত। কি হয়েছে মা, এত চেঁচামেচি কিসের? আর আমার ঘরে এখনো বেডটি গেল না কেন? এই দেখো না মেজো বৌমা, ছোট বউ সকাল সকাল গিয়েছে সব কাণ্ড ঘটিয়ে, সব লুচিগুলো দিয়েছে ফেলে। সে কি, খাবারগুলো সব ফেলে দিয়েছে? তাহলে স্বরূপ অফিসে কি খেয়ে যাবে? সেটাই তো হলো কথা, এখন কাজের মুখে ও দিল সব লন্ড ভন্ড করে। না না, স্বরূপ না খেয়ে অফিস চলে যাবে, এটা হতে পারে না। আপনি কিছু একটা করুন। এই, তুমি দেখে কাজ করতে পারো না? দিলে তো সব খাবারগুলো ফেলে, এখনো অফিসে কি খেয়ে যাবে? একটু দাঁড়াও দিদি, আমি আবার তৈরি করে দিচ্ছি তাড়াতাড়ি করে। আবার তৈরি করে দেবে মানে? কটা বাজে খেয়াল আছে তোমার? এত তাড়াতাড়ি কে তৈরি করে দেবে? তোমার মরা মা? ও প্রায় রেডি, এক্ষুনি খেয়ে দিয়ে বেরোবে। ওর অফিসের গাড়ি এখনই চলে আসবে। মেজো, ওকে বকাবকি করছিস কেন? ওর এই অবস্থা জানিস তো এখন, ওর তারিখও খুব তাড়াতাড়ি এগিয়ে আসছে। এই শরীর নিয়েও যে সকাল থেকে খেটে চলেছে, এটাই বেশি নয় কি?
বড় বৌদি তুমি কার হয়ে সাফাই গাইছো? হ্যাঁ, ও করবে না তো কে করবে? ওর শরীর খারাপ বলে এই নয় যে আমি কোমরে গামছা বেঁধে কাজে লেগে যাব। দেখুন মা, আপনাকে আমি আগেও বলেছি, এখনো বলে দিচ্ছি, আমি কোনোদিন এসব কাজ করিনি আর করতেও পারবোও না। দরকার হলে বাড়িতে ঝি চাকর রাখা হোক, আর না হলে আমি এই বাড়ি থেকে বেরিয়ে যাই। শোনো মেজো বৌমা, শোনো, যেও না, দাঁড়াও। এই মেয়ে, আজ তোমার জন্য সংসারে যত অশান্তি, তোমাকে আমি আজ চাপকে সোজা করে দেবো। এই বলে পাতুবালা অনন্যাকে আরেকবার চড় মারতে গেলে অনন্যার স্বামী রাজা এসে তার মাকে আটকায়। মা, অনন্যার গায়ে একবার হাত উঠলে খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। কি বললি ছোট খোকা? খারাপ হয়ে যাবে মানে? হ্যাঁ, খারাপ হয়ে যাবে। একজন গর্ভবতী মেয়ের কষ্টটা যদি তার শাশুড়ি বুঝতে না পারে, তাহলে তাকে শাসন করার ক্ষমতাও তার নেই। আমার মুখের ওপর তুই তর্ক করলি ছোট খোকা? এই দিন দেখার আগে আমি মরে গেলাম না কেন? হে ভগবান! ভাই রাজা, তুমি অনন্যার হাতটি শক্ত করে ধরো। তুমি ছাড়া যে ওর আর কেউ নেই। রাজা, আমার ভীষণ ভয় করে জানো। আমাদের সন্তান ঠিকঠাকভাবে পৃথিবীতে আসতে পারবে তো? আমাদের সন্তানের কোনো বিপদ হবে না তো? তুমি কোনো চিন্তা করো না অনন্যা, দেখবে সব ঠিক হয়ে যাবে। আমি তোমার সব সময় পাশে আছি। এই তো দেখছি প্রেম খুবই জমে উঠেছে। তোরা বরং এখানে থাক, আমি ভেতরে যাই। বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ। আগামী পর্ব দেখতে হলে চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। ধন্যবাদ।